এখন আরেকটা অভেদ করছি, খুব সুন্দর অঙ্ক। কি বলেছে? এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ, জেড ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি হইলে দেখাও যে এক্স বাই এ হোল কিউব প্লাস ওয়াই বাই বি হোল কিউব প্লাস জেড বাই সি হোল কিউব ইজ ইকুয়াল টু 3xyz বাই ABC। সুন্দর অঙ্ক। এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষাতে এসেছিল, স্কুল ফাইনাল পরীক্ষাতে। তো সেই অঙ্কটাই আমি করানোর চেষ্টা করছি। খুব সুন্দর অঙ্ক, দেখো কী করে করি। আচ্ছা দেখো, এখানে মান দেওয়া আছে এক্স ওয়াই জেডের, ঠিক আছে? তো আর আমাকে প্রমাণ করতে বলেছে এটা। তো কীভাবে করতে পারি? আচ্ছা, প্রথম যা যা মান দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি পেতে পারি সেগুলো আগে লক্ষ্য করো। কী দেওয়া আছে এখানে? কী দেওয়া আছে? এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস সি দেওয়া আছে এটা। আর যে জিনিসটা প্রমাণ করতে বলেছে তার লেফট হ্যান্ড সাইডে কী আছে? এক্স বাই এ। তো এক্স বাই এর মানটা এখান থেকে আমরা বের করে ফেলবো। তাহলে এখান থেকে আমরা এক্স বাই এটা নিচে নিয়ে আসো, এক্স বাই এ ইজ ইকুয়াল টু কত? বি মাইনাস সি। এটা কিন্তু এক্স বাই এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? আবার কী দেওয়া আছে? আবার ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে বি ইন্টু সি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা এই যে ওয়াই বাই বি এর মানটা বের করতে পারবো। ওয়াই বাই বিটা নিচে নিয়ে আসো, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস এ। এবং আর কি দেওয়া আছে? জেড ইজ ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি। তো এখান থেকে আমরা জেড বাই সি করবো। কেন? এই যে জেড বাই সিটা বাম পক্ষে আছে, জেড বাই সি, সিটা নিচে নিয়ে আসো, জেড বাই সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে দেখো, এক্স বাই এর মানটা আমরা পেয়ে গেলাম, ওয়াই বাই বি তার মানও পেয়ে গেলাম, জেড বাই সি তার মানও পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা চলে আসছি লেফট হ্যান্ড সাইড। কী দেওয়া আছে? দেওয়া আছে এক্স বাই এ হোল কিউব প্লাস ওয়াই বাই বি হোল কিউব প্লাস জেড বাই সি হোল কিউব। এই জিনিসটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আমি লেফট হ্যান্ড সাইড থেকে আরম্ভ করছি। এখন মানগুলো বসিয়ে দিই। এক্স বাই এ, এই যে এক্স বাই এ তার মান আমি আগেই বের করে রেখেছি কত? বি মাইনাস সি। তাহলে লিখব বি মাইনাস সি হোল কিউব প্লাস আবার ওয়াই বাই বি, যে ওয়াই বাই বির মান বের করে রেখেছি কত? সি মাইনাস এ। তো লিখব সি মাইনাস এ হোল কিউব প্লাস আবার আছে জেড বাই সি তার মান বের করে রেখেছি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি উপরে হোল কিউব আছে, হোল কিউব। আচ্ছা, অতটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো, আমার যেহেতু প্রমাণ করতে হবে কত? 3xyz বাই ABC। এখন তাহলে আমি কোন পথে এগোবো? তারপর অঙ্কটা করতে গেলে আমার একটা সূত্রের সাহায্য আমার নিতে হবে। সূত্রটা কি? আমি একটু লিখে দিচ্ছি ছোট করে, যারা ভুলে গেছো তাদের জন্য। আর যারা জানো তো জানোই। একটা সূত্র আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই সূত্রটা কিন্তু আমরা জানি বা জানতে হবে। যদি আমরা না জানি তো এই সূত্রটার প্রয়োগ আমরা এখানে করব। কিন্তু এখানে জিনিস লক্ষ্য করো, এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সঙ্গে কত আছে? মাইনাস 3abc।
এটার সাথে এটাকে মেলাও। এই সবটাকে যদি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটাকে যদি আমি এ ধরি, এই সবটাকে যদি বি ধরি, এই সবটাকে যদি সি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। কিন্তু 3abc তো নেই, তার মানে এখানে আমার 3abc আনতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব -3। এটাকে আমরা কী ধরেছি মনে মনে? এটা মনে মনে এ ধরেছি, এটা মনে মনে বি, এটা মনে মনে সি। তাহলে সূত্র 3abc, এটাকে আনি। এ হচ্ছে কত? বি মাইনাস সি, বি হচ্ছে কত? সি মাইনাস এ, আর সি হচ্ছে কত? এই যে মনে মনে সি ধরেছি, এটাকে এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে সূত্রে ফেলার জন্য আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc আনলাম, কিন্তু এটা তো আমার অঙ্কে ছিল না। এটা কি অঙ্কে আছে? নেই তো, এটা অতিরিক্ত এনেছি। তাহলে এটাকে যদি আমি ক্যান্সেল না করি তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে, তো এটা আমার ক্যান্সেল করতে হবে। কী করলে ক্যান্সেল হবে? প্লাস করে দেবো, +3 এটাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। তাহলে যে প্লাস এটা আর মাইনাস এটা যদি কাটা যায় তাহলে আগের অঙ্কটা আমি ফেরত পাই কি না? আচ্ছা, তো এরকম করলাম কেন? সূত্রে ফেলার জন্য। এইটা সূত্রে ফেলবো, ঠিক আছে? এটাকে মনে মনে এ ধরবো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মনে মনে এ, এটা মনে মনে বি, এটা মনে মনে সি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সূত্রটা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -ab মাইনাস বিসি মাইনাস সি। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, এ প্লাস বি প্লাস সি, এ কোনটা? এই সবটা এ। তাহলে এ প্লাস, তারপর বি হচ্ছে এটা, সি মাইনাস এ, এটা বি, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে সি, এ মাইনাস বি হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এটা বি মাইনাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে সি মাইনাস এ, সি মাইনাস এ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে মাইনাস এ বি, এ হচ্ছে আগের মতো কত? বি মাইনাস সি এ, তো এ বি, বি হচ্ছে সি মাইনাস এ বি মাইনাস বিসি, বি হচ্ছে সি মাইনাস এ, সি মাইনাস এ, আর সি হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, সি এ কত? এ মাইনাস বি হচ্ছে সি, এ মাইনাস বি হচ্ছে সি, আর এ কত? বি মাইনাস সি, বি মাইনাস সি হয়ে গেল, সূত্রে পড়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -ab মাইনাস বিসি মাইনাস সি এ। আর সঙ্গে কত ছিল? সঙ্গে ছিল +3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, আমি একদম ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো। ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা দেখো, এটাকে আচ্ছা এটা একটা স্টেপ ভেঙেই করি, তুলে ধরো ব্র্যাকেটগুলো সবগুলো, থাকবে কত? বি মাইনাস সি, তারপর এখান থেকে থাকবে প্লাস সি মাইনাস এ, তারপরে থাকবে এ মাইনাস বি, আর এদিকে যা আছে যেমন আছে তেমন থাক, এটা কিছু করতে হবে না। বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি, এটা যেমন আছে তেমন থাক, সি মাইনাস এ, সি মাইনাস এ, তো মাইনাস সি মাইনাস এ ইন্টু
এ মাইনাস বি। আর ঠিক আছে না, দেখো বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ মাইনাস মাইনাস সি মাইনাস এ এ মাইনাস বি তারপরে আছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর সঙ্গে নিচে আছে প্লাস 3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো খুব সুন্দর, এই যে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল, মাইনাস সি প্লাস সি ক্যান্সেল, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, তাহলে রইল কত 0। 0 ইন্টু এই সবটা এখান থেকে ত্রুক, তো লিখতে হবে কত, এটা নিয়ে চিন্তা করলে আপনি যা আছে তাই লিখবে, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এটা বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তারপর এটা মাইনাস সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, তারপর এটা মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস 3 ইন্টু বি মাইনাস সি, যে 3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এখন দেখো 0 ইন্টু এই সবটা রাশিমালা, এইটা এখান থেকে অতটুক অবধি সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যা আছে সব, তার সঙ্গে 0টা ইন্টু, তারপর সবটা কি হলো 0 হয়ে গেল, তো সবটা 0 হয়ে গেল, তো 0 প্লাস রইল কত, এটা 3 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো আমার কিন্তু প্রমাণ করতে হবে কি 3 ইন্টু এক্স ওয়াই জেড বাই এবিসি। ঠিক আছে, তাহলে 3 কিন্তু এসে গেল, এখানে কত আছে বি মাইনাস সি। এখন দেখো এই যে বি মাইনাস সি তার মান কত এক্স বাই এ, বসাও এক্স বাই এ ইন্টু সি মাইনাস এ, এই যে সি মাইনাস এ তার মান কত ওয়াই বাই বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি তার মান কত জেড বাই সি। এখানে ইচ্ছে করলে নাম দিতে পারি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লিখতে পারি, লিখে দাও তাহলে 1 2 ও 3 থেকে পাই সমীকরণ 1 1 2 3 থেকে পাই লিখে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কত হচ্ছে 3 ইন্টু এক্স ওয়াই জেড বাই এ বি সি, এই যে 3xyz বাই এবিসি, ডান পক্ষ চলে এলো, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা একটু বড় হয়ে গেল, আমি যেহেতু ভেঙে করেছি তার জন্য একটু বড় হয়ে গেছে। তোমরা যারা মানে বুঝতে পারার পর যারা বুঝতে পারবে তারা একটু শর্ট করে ফেলো, অসুবিধা নেই, কিন্তু একটা স্টেপ জাম্প করলেও চলবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।